সরি, এখন আর রেইনবো কালার চলছে না নাকি? না, রেইনবো কালার দিয়ে কিভাবে ম্যাচ করবো? আচ্ছা, না তোমার সো ওকে, না তোমার যে কত আসবে 7/2 না? করো 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 করো, আমার সাথে করো, আবার করো। না আমি ভুল করতে পারি, তুমি একটু কারেক্ট করে দিও আমাকে। হ্যাঁ, 14/6। এটার आंसर কত আসছে? কে 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 করছো বাসায়? আর বাকি কেউ করো নাই? বাকিরা করো নাই? তোমরা করো নাই? ইয়ে সামিহা ম্যাথ করো? আমি করেছি। Yes, sir. আমি করেছি। आंसर কত আসছে? Sir, 1. 1। Yes, sir. তো 9 স্যার 1 ফার্স্ট এটা তারপরে উপরে কত আসবে? উপরে এলসিএম করলে কত আসবে? 6। তাহলে 21 মাইনাস 13। তোমারও কি 1 আসছে? তুমি কি এই জন্য করতেছো না? স্যার আমার 1 আসছে। 1 আসছে। 1/4 অফ স্যার আমার 1 ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে ফেলতে পারি দেবে, রাইট? সবারই কি 1 আসছে? Yes, sir. 7/5 না, অনেকে 1 আসে না। ডিভিশন 140 ডিভাইডেড বাই 9। আচ্ছা, একটা গ্রাফিক ট্যাবলেট ব্যবহার করলে, আমি আসলে এই সময় এক গ্রাফিক ট্যাবলেট ব্যবহার করছি, that is actually mainly the problem. আমি একটু কি করে নেই, মাউস নিয়ে যাই। স্যার আমরা ফার্স্টে ব্র্যাকেটের কাজটা করব না? ব্র্যাকেটের, হ্যাঁ এই তো ব্র্যাকেটের কাজটা করতেছি, আর উপরে যেহেতু এটা আলাদা, হ্যাঁ উপরের কাজটাও করতেছি আবার ব্র্যাকেটের কাজটাও করতেছি। হ্যাঁ, ফার্স্টে প্রথম লাইনেই করতে পারতাম এই জায়গায়, বাট করা হয়নি। এখন করতেছি ব্র্যাকেটের কাজ, বাট বিফোর দ্যাট হচ্ছে তোমার মিক্সড ফ্র্যাকশন যেটা ছিল সেটাকে ইমপ্রপার করেছি, বুঝতে পেরেছি? না স্যার আমি বলছি আগে প্লাসে মাইনাসের কাজ না করে আগে ব্র্যাকেটের কাজটা এখন যে লাইন উপরে মাইনাস এটা বলতেছো? হ্যাঁ এটা না করে আগে ব্র্যাকেটেরটা ডিনোমিনেটরে যে ব্র্যাকেট আছে মানে যেহেতু এটা কমপ্লিটলি আলাদা, উপরেরটা যদি আমি করে ফেলি, করে রেখে দেই, তেমন কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, একই সাথে করতে পারি আমরা, উপরের কাজ আর নিচেরটা একসাথে করতে পারি, বাট যে কোনো একটা জায়গায় এখানে যেমন বাইরের কাজগুলো আগে করবো না, ভিতরের কাজ আগে করবো, আর উপরে উপরের মতো কাজ করতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি? ওকে সো এখানে কত আসতেছে? 8/6। এত মোটা হয়ে গেছে। আর নিচে কত আসছে? 1/4 of কত 12/35 ডিভিশন 140 ডিভাইডেড বাই 9। মুক্ত, তুমি কি ম্যাথ করো? যে ম্যাথ আমি করতেছো মনে তো হচ্ছে না, ওদিকে সময় পাও তো। আচ্ছা, উপরে কত আসছে? 8/6। এখানে 4 দিয়ে কাটতে কত? 1। এখানে কত? 3। তাহলে 3/35 ডিভিশন 1/40 ডিভাইডেড বাই 9। নাও এই জায়গাটার কাজ আমরা আগে করব এবং আমরা লিখব এরকম 8/6 ডিভিশন 3/35। আমরা একটা ব্র্যাকেট দিতে পারি যদি এখানে অফ থাকে, রাইট? আর আমরা যদি ব্র্যাকেট না দেই তাহলে আমাদের ম্যাথ ভুল হবে। তাহলে আমরা যখন ফ্র্যাকশনকে এভাবে স্প্লিট করব তখন আমরা কি করব? ব্র্যাকেট ব্যবহার করব। whether that bracket is required or not, we're not going to consider that one. আমরা কি করব? এরকম উপরে ফ্র্যাকশন নিচে ফ্র্যাকশন থাকলে, মানে এটা কমপ্লেক্স ফ্র্যাকশন থাকলে, এটাকে যখন সিম্পলিফাইড করব তখন আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব। বুঝতে পারছো সবাই কথাটা? মনে থাকবে সবার? এই ব্র্যাকেট না নেওয়ার জন্য অফ থাকতো, যদি ব্র্যাকেটে না নিয়ে আমরা ভুলবশত অফের কাজটা আগে করে ফেললে আমাদের ম্যাথ কি হবে? ভুল হবে। যদি এই জায়গায় অফ দিতাম আর ব্র্যাকেট না দিতাম তাহলে আমাদের ম্যাথ কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, রাইট?
আচ্ছা, এখন কেউ প্রশ্ন করতে পারো যে আমি ব্র্যাকেট কেন দিব? এই এন্টায়ার ব্যাপারটা হচ্ছে একটা নাম্বার, রাইট? We must have to find out that one first. Yes. তো এটা একটা এন্টিটি এন্টায়ার ম্যাথের মধ্যে, এই যে তোমার ফ্র্যাকশনটা, সেজন্য এটা কমপ্লিটলি আলাদা আগে সলভ করে নিতে হবে। তাহলে 8/6 মাল্টিপ্লাই 35, নিচে কত? 9, রাইট? ব্র্যাকেট, স্যার 9 কিভাবে? সরি 9 না 3 9 কিভাবে স্যার? 3 হবে না? 3 হবে। আমার সাবজেক্ট কি হয়? থ্যাংক ইউ। সবার আগে কে খেয়াল করলো? রাইমা। ইয়েস স্যার। রাইমাকে কি একটা রোজা রমজানের দিন কোনো চকলেট দেওয়া যাচ্ছে না? ওকে, তোমার এখন কি হবে? উপরে উপরে মাল্টিপ্লাই করলে 280, ইয়েস স্যার। আর নিচে কত? 18। এরপর এটা গুণ করে দিতে পারি, উপরে 9, নিচে কত? 140। 9 1 9, এখানে কত? 2। 140 দিয়ে ডিভাইড করলে এখানে 1, এখানে কত? 2। 2 দিয়ে ডিভাইড করলে 1, এখানে কত? 1। স্যার 1 বলো। এখানে তো 280 হবে না, আমরা কাটাকাটি করব না, তাহলে তো 6 আর 8 কাটা যেতে পারে। মানে এই দুটোতে ইয়েস স্যার। যদি কাটাকাটি করি তাহলে ভিন্ন সংখ্যা আসবে, বাট রেজাল্ট এটাই আসবে, রাইট? বুঝতে পারছো? যদি তুমি উপরে নিচে কাটাকাটি করতে পারো, বাট এই যদি না করো, গুণ করে এরকম করে করলেও করতে পারো। বুঝতে পারছো? যদি তুমি 140 আনতে পারো, মানে এখানে কেটে দিলে উপরে 4 আসবে, নিচে 3 আসবে, 140/9 আসবে। ঠিক আছে? ইয়েস স্যার। যদি কাটাকাটি করি তাহলে 140/9 আসবে, আর না কাটাকাটি করি তাহলে এরকম আসবে, রাইট? 1 আসছে সবার? Yes. Yes sir. জানাইছো যে এটার আনসার 2 আসে না। 2 আসে কি? আসে? সবাই কি 2 আনতে পারছে এটাতে থেকে? ইয়েস স্যার 2 Yes, আসে। sir. তারপর কয়েকজন জানাইছো যে 2 আসে না। হ্যাঁ, তো আমি করে ফেলি। হ্যাঁ, 3/5 যে করেছো বাসায় আরো একবার করো, যদি মনে করো যে তুমি পারো, তারপরেও করো। যত করতে থাকবা তোমার কি হবে? পরীক্ষার সময় তোমার হচ্ছে স্পিড দরকার, আর স্পিড বাড়ালে কি হবে? অ্যাকুরেসি কমে যাবে। যত বেশি করবা তত হচ্ছে এই প্রবলেমটা সলভ হবে, রাইট? 24 - 3 - 1 ভুল লিখলাম না তো? ঠিক আছে। 3/5 number 4 1/4 minus 2/5। এখানে যদি আমি সলভ করি ব্র্যাকেট, আমরা কি করবো? আমরা অস্থির হব না। হ্যাঁ, আমরা এক লাইন প্রয়োজনে বেশি লিখবো, কিন্তু আমরা যোগ বিয়োগে কিন্তু বেশি ভুল করে ফেলি। minus 2/5 of কি লিখবো? 20/6, right? Yes, sir. 5 1s are 5, 4 2 1s are 2, 3 3/5 4 minus 1/4 4 minus 4/3 bracket, right? 3/5 bracket 4 minus 1/4 bracket নিচে 3, right? 12 minus 4 ভুল করতেছি না তো কোনো?
minus 1/4 আবার কি অফ, রাইট? কত হবে 8/3, ঠিক আছে? 4 1s are 4, 4 2s are 8, 3/5 bracket 4 minus 2/3 bracket 3/5 third bracket 3 LCM 12 minus 2 আমার তো মনে হয় 2 চলে আসছে of 10/3 1 1 5 1s are 5 5 2s are 10, so the answer is 2. Yes, sir. বুঝতে পারছি? Yes. Yes, sir. সত্যি সত্যি বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. বাড়ি বা কি টাঙ্গাইলে না ঢাকায়? ঢাকায়। ঢাকায়। ওকে, সো ডান। তুমি কপি করবা মানে বুঝো নাই? আর পরেরটা এটা নিয়ে কারো সমস্যা আছে? হ্যালো? No, Yes. sir. No, আর কোনো মানে তোমার ই নিয়ে কোনো প্রবলেম, কোনো সিম্পলিফিকেশন নিয়ে কোনো প্রবলেম তুমি পারো না তারপরে? মানে কপি করবে কেন? এখন কি বুঝতে পারছো তোমার কোথায় ভুল হয়েছে? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে প্রত্যেকে একটা কাজ করি, প্রত্যেকে যার যার বই খুলি, বই খুলে চলে যাই পেজ নাম্বার কত এটা? ওকে 45, পেজ নাম্বার 45, নতুন একটা টপিক, কখনোই করি নাই, বুঝতে কখনো কোনো ক্লাসে? কি তুমি করছো? সবাই বাকিরা তো পারো। হ্যাঁ, ওকে। প্রথমতই বিষয় হচ্ছে যে রেশিওস এন্ড পার্সেন্টেজ। আজকে একটা ধারণা নিব, হ্যাঁ, সম্পর্কে কি নিব একবার বলছি। পেজ 45 দেখা যায় কি লেখা? In our everyday Yes. life we always compare the price quantity, etc, right? কম্পেয়ার করা ছাড়া কি কোনো কাজ করতে পারি আমরা? যেমন ধরো রাস্তা পার হচ্ছ, এখন রাস্তার যে ওয়াইড, এটা তুমি কম্পেয়ার করতেছো একটা গাড়ি দূরে আসতেছে এটার সাথে, যে তুমি রাস্তাটা পার হবা যে তাতে তোমার যে স্পিড আর তার যে স্পিড, এটা কম্পেয়ার করি আমরা, করি না? আবার রাস্তার যে ওয়াইড আর ওই গাড়িটা যত দূরে আছে, এই যে ডিসটেন্স, এটা কম্পেয়ার করি। তারপরে আমরা কি ডিসিশন নেই যে রাস্তা পার হবো নাকি হবো না, রাইট? এটা ছাড়া কি আমরা ডিসিশন নিতে পারি? আর যদি ভুল করি তাহলে যে বাংলা ভাষায় বলে কি টেঙ্গি ভাঙা হসপিটালে, মানে ঠ্যাং ভাঙা হসপিটালে, রাইট? দুর্ঘটনা হতে পারে। সো বলছি যে এভরি মোমেন্ট উই কম্পেয়ার, ঠিক না? আমরা কমপ্লেক্সন কম্পেয়ার করি না, কে ফর্সা কে কালো। আচ্ছা, সো ও হাসতেছে যে ইয়ের দিকে তাকায় যে ব্ল্যাক ডায়মন্ড ইজ ওভার देयर। আচ্ছা, ওকে, তো আমরা কি করি? আমরা কম্পেয়ার, সারাদিনই কম্পেয়ার করে থাকি। আম্মুকে বললাম, আম্মু ওর চকলেটটা বড়, আমার চকলেটটা ছোট, ভাই বোন এরকম করে, বা ফ্রেন্ডরা এরকম করে, ওর জুসের প্যাকেটটা বড়, আমার জুসের প্যাকেটটা ছোট, ওর জামাটা সুন্দর, আমার জামাটা সুন্দর না, মানে কম্পেয়ার করবো। ইদানিং কালে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কার জিনিসের দাম বেশি। এটা আগেও ছিল, ইদানিং কালে কিন্তু না। তো এই কম্পারিজন ছাড়া কখনোই কি আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব না। আমরা সবসময় টিকে থাকার জন্য কি করি? কম্পেয়ার করি। সো এই কম্পারিজনের একটা আমরা কিছু মেথড শিখি ম্যাথমেটিক্সে কি করি? কিছু কম্পারিজন মেথড শিখি। তার মধ্যে তোমার রেশিও বা পার্সেন্টেজ, এগুলো হচ্ছে সেই ধরনের দুটা মেথড। তো তোমার আমরা এটা স্টার্ট করব। দ্যাট ইজ অফ মোর দেন ওয়ান থিং, উই কম্পেয়ার ওয়ান থিং টু দ্য আদার থিংস in one was or another. Here comes ratio from this comparison. Again, we compare one thing to the first to how many times or how many parts in percentage of other things. মানে একটা রেশিও হয় হোল টু হোল, আর একটা রেশিও কে আমরা বলি পার্ট টু হোল।
আমরা এটা নিয়ে আলোচনা করব। Usually we know all of these through ratio and percentage. So I mean কখন করতে পারি যে সেই বিষয়কে নিয়ে করতে পারি যেটা হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ যেটাকে মেজারমেন্ট করা যাবে। কোয়ান্টিটি না হলে কি করা যাবে না, মেজারমেন্ট করা যাবে। আমরা if I ask you to measure air, you cannot, because air is not quantity, air is a substance, right? আচ্ছা, কোয়ান্টিটি কি হতে পারে? এর ভলিউম হতে পারে, এর প্রেসার হতে পারে, এর মাস হতে পারে। আমি বললাম যে ওকে মেজার দ্য ওয়াটার, আমি বুঝালাম যে আইদার এই ওয়াটারের প্রেসারটাকে মেজার করো, অথবা এর ওয়েট মেজার করো, অথবা এর বুয়েন্সি করো। আই মিন মে নট নো বুয়েন্সি কি, upward force. So usually we know all these through ratio and percentage. So we should have clear conception about ratio and percentage. On the other hand, there is a relation between percentage and fraction. In this chapter, all mentioned topics have been presented. মানে নিচে যে তোমার বিষয়গুলো বলছে যে explain what is ratio. So first আমরা একটা কাজ করি, আমরা এই যে রেশিও কথাটা যে এখানে লেখা, আমরা একটা প্রথম কাজ করি যেটা যে আমাদের ক্লাস 6 এর টপিক হচ্ছে আসলে নট অনলি রেশিও, আমাদের টপিক হচ্ছে আসলে সিম্পল রেশিও, রাইট? আমাদের টপিক কি? সিম্পল রেশিও, যেটা এখানে লেখা আছে, সলভ দ্য প্রবলেমস রিলেটেড টু সিম্পল রেশিও। নাও এক্সপ্রেস পার্সেন্টেজ টু ফ্র্যাকশন এন্ড ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, ইট ইজ রেশিও টু পার্সেন্টেজ এন্ড পার্সেন্টেজ টু রেশিও। এই রিলেটেড ম্যাথ হচ্ছে ক্যালকুলাসের পরীক্ষায় একটা ভালো নাম্বার এটাতে এনগেজ করা থাকে, বিকজ এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল আইডিয়া, এন্ড দ্য অথরিটি, আই মিন দ্য টেস্ট will judge you actually whether you do understand the ratio, fraction, percentage or not, to a certain height, I mean to a certain speed, right? So describe unitary method and the method of percentage accounting. Jodio bollo je describe unitary method, but there is not much example or many maths, many problems on that. So amader onek unitary method hocche বাইরে থেকে করতে হবে। এখানে ইউনিটারি মেথড বলছে, বাট ইউনিটারি মেথড তুমি 5 এও ভালো করে শিখো নাই, আবার 6 এর বইতেও যথেষ্ট নাই, রাইট? বাট এটার চ্যাপ্টারে আছে, কিছু অংশ আছে, মানে ইউনিটারি মেথডের একটা চ্যাপ্টার আছে এখানে 2.3, বাট এনাফ না, অনেক বেশি করতে হবে। মানে বলতে হচ্ছে রিকোয়ারমেন্টের 20% আছে, আর বাকি কত পার্সেন্ট করতে হবে? 80, রাইট? 80%. Solve the arithmetic problems about time, work, and food, time, and distance with the help of unitary method and the method of percentage accounting. মানে এখানে কয়েকটা টপিক দিচ্ছে, যেমন আমরা আসলে যে একটা পার্টির কাজ শেষ করে কতদিনে, অথবা খাবার, একটা হোস্টেলের খাবার শেষ হয়ে যায়, এই ধরনের কিছু ম্যাথ আছে, ডিসটেন্স সংক্রান্ত ম্যাথ আছে, যে ট্রেন, আমরা এগুলোরই বেশ অ্যাডভান্স লেভেল পর্যন্ত করব ধীরে ধীরে। মানে আমরা অগাস্টের মধ্যে সেগুলো করে ফেলবো, তারপরে আমরা হচ্ছে আমাদের এক্সপার্টাইজ ডেভেলপ করবো। তো ফার্স্ট হচ্ছে আমরা যাই হচ্ছে রেশিওতে। রেশিওতে আমাদের প্রথম কি বিষয়বস্তু কি, যে আমরা কি করবো? রেশিও বললে আমরা কি করবো? সিম্পল রেশিও বলছে in our everyday life we often compare two things of the same kind. For example, if the height of Nabil is 150 centimeter and that of his sister is 140 centimeter, we can say that the height of Nabil is 150 minus 140, or 10 centimeter more than that of his sister, right? Thus, we can make comparison by finding out the difference. এটা একটা মেথড, কম্পেয়ার করার এটা একটা মেথড, যে I have 10 more than him, or he has 10 more than the other guy, right? So it's a comparison method. But now we are going to see some new process of comparison, which is actually ratio. Again, if you want to compare the areas of two squares, then comparing by difference of area is not justified. Rather, we can make justified comparison of the areas of two squares by finding out how many times a square is greater or smaller than the other.
এটা আরেকটা মেথড যে আমি একটা হচ্ছে কতটুকু বড়। We can make this comparison by dividing the area of a square by that of the other. This comparison with division is called ratio. Okay, maybe it's not sounds good. যেমন আমি বলি, ধরো আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই। ধরো a, ধরো a এবং b দুটো পার্সন, রাইট? এখন এর কাছে অ্যাপেল আছে 3টা, আর বি এর কাছে অ্যাপেল আছে কয়টা? 9টা। যখন আমরা ডিফারেন্সের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, ধরো আমরা বললাম ডিফারেন্স, তখন আমরা কি করব? যে the smaller will be subtracted from the greater, right? এবং আমরা বলবো 6, so b has 6 apples more than a, or a has 6 apples less than b. এটা একটা comparison, right? But what is ratio? আমি রেশিও বললাম যে 3:9, that means 3/9। আমি যদি স্মলেস্ট ফর্মে নেই, আমি 1/3, that is 1/3, and 1/3 it means that the number of apples is 1/3, the number of apples of A is 1/3 of B. এটা একটা মেথড। The number of apples of A is 1/3 of B, এটা বলতে পারি। আবার আমি যদি বলি এটা হচ্ছে A:B ছিল, আমি যদি বলি 9:3, তাহলে আমি লিখব 9/3, 1 3, আমি বলবো 3। তা আমি যেহেতু এটা B আগে লিখেছি আর A পরে, তাই আমি বলতে পারি যে B has 3 times than A, রাইট? 3 গুণ বলতে পারি অথবা 1/3 বলতে পারি। এই যে এই ধরনের যে কম্পারিজন ডিভিশনের মাধ্যমে, এটাকে বলতেছি কি আমরা রেশিও, রাইট? এবং while we do compare two quantities, here we have used two quantities, then this is simple ratio. I mean, while we form a ratio of two numbers, two quantities, then that is simple ratio. So a simple ratio is of two quantities, right? How many quantities we require to form a simple ratio? To form a simple ratio, we need two quantities, right? So ratio ধারণাটা পেলাম যে রেশিও আসলে কেমন ধরনের কম্পারিজন। How many times is one to the others, right? এটা হচ্ছে রেশিওর বিষয়। ওকে, তাহলে আমরা পরের পেজে যাই। এখানে আরো কিছু কথা বলছে যে আমি এখানে আসি। ধরো, it is to be noted that the different units cannot be compared with each other. To compare, the units are to be of the same kind, such as the year has been converted into months in the above example. আর এখানে বলছে এটা মার্ক করি প্রথমে, তারপর আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা নিজেরা ওই অংশটা পড়বা, আমি জন্য আলাদা এক্সাম্পল দিব। বুঝতে পারছি? এই অবজার্ভ মার্ক করি হবে। So it is noted that the different units cannot be compared. That means if we want to form ratio, then we have to form in between similar quantities or same quantities. What does it mean actually? আমি বলতেছি তার আগে আমি নিচেরটা একটু পড়ব। Of two quantities of the same kind, one is how many times or parts compared to the other can be expressed by fraction. This fraction is called ratio of two quantities. Since the two quantities are of the same kind, the ratio has no unit. তাহলে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, ঠিক না? It is of two quantities of the same kind. Same kind was underlined. One is how many times or parts, তাহলে একটা হচ্ছে টাইমস, একটা হচ্ছে কি পার্টস। তার মানে রেশিওর ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। Compared to the other can be expressed by fraction. I mean, ratio can be expressed by fraction. Ratio is another form of fraction, another perspective of fraction, nothing else, right?
The fraction. This fraction is called ratio of two quantities. And since two quantities are same kind, that the ratio has no unit. Ratio ki nai? Kono unit nai. Keno nai? Because the quantities are same kind. আচ্ছা, এবার আমরা 1 by 1 কথাগুলোকে বোঝার চেষ্টা করি, বাট আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে what is my so আমাদের টপিক কি আজকে? সিম্পল রেশিও, রাইট? বোঝা যায়, লেখা বোঝা যায়? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা সিম্পল রেশিও করব। আমি একটু ডিজাইন করব, কি কালার দিয়ে, রেইনবো, এটা না? Yes, sir. Yes, sir. রেইনবো নিয়ে ফেলছি, হ্যাঁ। সো আমি লিখবো এটা বিষয় আছে, হ্যাঁ, সরি। ওকে, সিম্পল না, খুব বেশি খারাপ কিছু আমার লেখা। স্যার অনেক সুন্দর হয়েছে। রেশিও, রাইট? অনেক সুন্দর। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। Award winning letter. কেউ কেউ বলতেছে নাকি খুব খারাপ হয়েছে আমার লেখা, সরি। তাই বিজয়, স্যার তুমি ডিজাইন হয়ে গেছে। তুমি খারাপ বলতে যাচ্ছ আগে আগে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আদা বার্সে বললাম, মারহাবা মারহাবা। Sir, Pablo Picasso. সরি, আপনি পাবলো পিকাসো হয়ে গেছে। পিকাসো? আমি তো পিকাসো। আমার তোমার কাচু মিয়া ক্যারেক্টারটা আছে না, জানো না? কাচু মিয়া, কাচু মিয়া, রাইট? Kachu Miya is dancing, right? I'm Kachu. I am Kachu. Kachu Miya chara, we're not going to finish our math class because Kachu Miya will come in math and English, no mind. So this is my Kachu Miya. এবং আমার আরো একটা বিখ্যাত কার্টুন আছে যেটা তোমাদেরকে আমি আবার দিব, সেটা হচ্ছে তোমার monkey climbing the দেখতে তো এলিয়েন লিখতে sorry, স্যার এটা স্পাইডার। এলিয়েন লিখেছিল স্যার, এলিয়েন মানুষ থেকে স্যার গাছের উপরে চলে আসে। সবার ধারণা যে পিকাসো এবং লিওনার্দো নাকি কান্নাকাটি করে যে দে আর নট মাই স্টুডেন্ট, বিকজ তারা নাকি আরো ভালো আর্ট শিখতে পারে, তারা নাকি কান্নাকাটি করে। However, now let's get back to our topic, that is simple ratio. একটু ভালোই আর্টিস্টিক হইছে। তোমার এত সুন্দর কি এর আগে হয় নাই কেন কখনো? এটা তোমাদের জন্য হইছে। ওকে, ফাইন। Now, first thing, we cannot compare different thing. যেমন আমি যদি বললাম, ওকে, কম্পারিজন, আমি বললাম যে 10 years, আমি তোমাকে বললাম যে 10 years আর তুমি কম্পেয়ার করবা হচ্ছে 20 কেজি, কম্পেয়ার করতে পারবা? নো স্যার। স্যার 5 মিনিট আছে। ও, কম্পেয়ার করতে পারবা কি? ও স্যার। It's not possible. এটা সম্ভব কি? সম্ভব নো না। স্যার। মানে কিছু একটা আঁকাইছি এক্সপ্রেশন। ও হ্যাঁ, আচ্ছা, কম্পেয়ার করা সম্ভব না। সম্ভব কি? সম্ভব না। We can compare similar kinds of quantities, right? তাহলে আমরা একটা বিষয় গেল যে we cannot compare, তাহলে কম্পেয়ার করতে কি লাগবে? সিমিলার লাগবে। আচ্ছা, নেক্সট কি বললো? নেক্সট বললো যে you can actually compare that one is few times of others or one is parts of others, and ratio is actually in the form of fraction, and we form a ratio of two quantities, and since they are same kind, they don't have any unit.
নাও লেটস সি যে আমি বললাম এরকম যে আমি একটা সিনারিও বললাম এরকম রহিম is 12 years old আর কামাল is 36 years old. Right? And we'll just compare. And a comparison আমরা হচ্ছে ডিফারেন্স না আমরা কম্পেয়ার এর কথা বলছি কি ফর্ম রেশিও আমি বললাম যে আমরা এরকম লিখলাম যে age of Rahim রেশিও আমরা এরকম একটা চিহ্ন দিই না কোলনের মতো আর লিখলাম যে age of কামাল তোমরা হয়তো কেউ কেউ এই চ্যাপ্টার পড়ে ফেলছো অলরেডি রাইট কিন্তু আমি হচ্ছে যে আমি আমার মতো করে পড়াবো ওকে তো বোর হয়ে না দেখবা যে আরো অনেক কিছু জানার আছে 12 years রেশিও 36 years রাইট সো আমরা বলবো 12 years over 36 years. So years cancel, right? So 1, 3. So people 1 over 3 or 1 is to 3. Is to থেকে হয়ে যায় is to, right? Is to কি হয়ে যায় is to হয়ে যায় 1 is to 3 or 1 ratio 3 আমি দুই ভাবে পড়তে পারি 1 ratio 3 অথবা 1 is to 3 but not 1 is to 3 okay sometimes আমি বললে আমাকে ধমক দিবা স্যার কি বলেন ওকে আচ্ছা মাঝে মধ্যে বলা হয়ে যায় এরকম শুনতে সো এখন কথা হচ্ছে যে ইয়ার্স আমরা কেন কাটলাম এটা হচ্ছে কথা বলে আমাদের দরকার নেই আসলে কি দরকার কি নেই সেন্সটা কেমন যে রহিম ইজ the age of Rahim is 1/3 of Kamal or Kamal আমরা উল্টা করে বলতে হবে Kamal is 3 times than Rahim right so we don't need actually the units so ratio জন্য সেজন্য কি করি না আমরা units রাখার প্রয়োজন না বাট the reason কোথায় লেখা reason হচ্ছে কি since they are same kind right তাহলে আমরা যে রেশিও পড়তেছি সেই রেশিও আসলে কি রেশিও সিম্পল রেশিও আমরা কোন রেশিও পড়তেছি সিম্পল তো সিম্পল রেশিওর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে ফার্স্ট অফ অল কি of two quantities right ji I'm sorry স্যার এগুলো লিখে ফেলছি স্যার 1 মিনিট আছে আচ্ছা আমি তোমার কথা বুঝি নাই of two quantities স্যার right এগুলো লিখে ফেলছি হ্যাঁ ডেফিনেটলি লিখবা হ্যাঁ নাম্বার 2 হচ্ছে যে the quantities should be same right if we really want to compare in the perspective of ratio the quantity must have to be same number 3 it doesn't have any units right have any units right না তাহলে আমরা সিম্পল রেশিও বললেই কয়টা কোয়ান্টিটিস এর বুঝবো দুইটা আর কোয়ান্টিটিস গুলো কেমন হবে সেম মানে এইজ হলে এইজ মিটার হলে মিটার সেন্টিমিটার হলে সেন্টিমিটার
মিলিমিটার হলে মিলিমিটার, গ্রাম হলে গ্রাম, ভলিউমের সাথে ভলিউম রেশিও করতে পারবো, ওয়েটের সাথে ওয়েট করতে পারবো, প্রেসারের সাথে প্রেসার করতে পারবো, অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট করতে পারবো, সিমিলার কাইন্ড অফ কোয়ান্টিটিস। আর সিমিলার কাইন্ড অফ কোয়ান্টিটিস এর ইউনিটও কি হয়? সিমিলার ইউনিট হয়, রাইট? Similar of two quantities, the quantities should be same and they don't have any units. I mean, it ratio কোনো ইউনিট নাই, কিসের ইউনিট নাই? রেশিওর নাই। ওকে ওকে, এই পর্যন্ত আমি পড়ালাম। তো আমি তোমাদেরকে বলবো যেটা, সেটা হচ্ছে যারা পড়ছো আগে থেকে করে নিছো, পেজ 45 থেকে পেজ 45 থেকে তোমার পড়ে মানে পড়বা, দেখবা, দেন 51 পর্যন্ত, হ্যাঁ 51 পর্যন্ত, যাতে পরের দিন ক্লাস করার সময় আমাদের ক্লাসটা ভালো হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই ফ্রম ম্যাথ ক্লাস।